আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা লেসন 2 ইউনিট 4 লেসন 2 আর টিচার পার্ট 2 এটা আমরা এখন শিখবো। দেখো তাহলে এখানে কতগুলো কিওয়ার্ড আছে, আমরা কিওয়ার্ড গুলো শিখবো। এরপর দেখো রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। শাহানা হুদার এখানে আরো সম্পর্কে আরো কিছু তথ্য দিয়েছে, আমরা সেটা পড়বো। ওকে, তারপর আমরা ম্যাচিং এর কাজ করব এবং সি ডি ই এগুলো আমরা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কিওয়ার্ড গুলো কি ছিল, দেখো কোম্পানি ছিল। কোম্পানি কি? কোম্পানি শব্দটা হলো নাউন। কোম্পানি মানে কোম্পানি, অনেক কোম্পানি থাকে না, এরকম অনেক আরএফএল কোম্পানি, অনেক কোম্পানি। তাহলে হলো কোম্পানি শব্দটা হলো নাউন, একটা নাম বোঝায়। ভ্যাকেন্ট, এই ভ্যাকেন্ট মানে শব্দের অর্থ খালি, পদ খালি আছে, কোনো পোস্ট খালি আছে, কোনো জায়গা ফাঁকা আছে। ভ্যাকেন্ট মানে শূন্য বা খালি, এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আর দেখো যে এনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এবার স্ট্যাটাস, স্ট্যাটাস মানে পদমর্যাদা বোঝায়। এটা একটা পদমর্যাদা, এটা হলো নাউন। রেসপেক্ট শব্দের অর্থ হলো সম্মান, তাহলে এটাও নাউন। রেসপেক্ট একবার সম্মান করা, তার মানে তখন কিন্তু আবার এটা ভার্ব হয়ে যাবে। নর্মাল রেসপেক্ট শব্দটা নাউন, এটা মানে হলো সম্মান। ইনস্পায়ার শব্দটা হলো অনুপ্রাণিত করা, ইনস্পায়ার শব্দটা হলো ভার্ব। এবার ইন লস হলো বৈবাহিক সূত্রে, মানে আমরা জানি যে শ্বশুর বাড়ির সম্পর্কে, শ্বশুর সম্পর্কিত। ওকে, বৈবাহিক সূত্রে যেগুলো পাওয়া যায় ইন লস, হ্যাঁ, ফাদার ইন ল মানে শ্বশুর, মাদার ইন ল মানে শাশুড়ি, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, সব এভাবে আমরা ইন ল ব্যবহার করি। ওকে, তাহলে ইন লস হলো বৈবাহিক সূত্রে যে সম্পর্কগুলো হয় তার সাথে ইন ল লিখতে হয়। একাডেমিক হলো শিক্ষা সম্পর্কিত, যে কোনো, যেমন একাডেমিক কোয়ালিফিকেশন, এরকম শিক্ষা সম্পর্কিত। আর এটা হলো অ্যাডজেক্টিভ, আইসি থাকলো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা, এটা কিন্তু ভার্ব। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা, শো মানে প্রদর্শন করা, ডেমনস্ট্রেট হলো প্রদর্শন করা, এটা হলো ভার্ব। করিডোর, দেখো করিডোর শব্দের অর্থ বারান্দা, এটা হলো নাউন। এরপর দেখো আমরা তাহলে কি করব, আমরা এবার শাহানার সম্পর্কে টপিকটা পড়বো, তারপরে প্রশ্নগুলোর উত্তর দিব। দেখো কি বলছে, যে শাহনাজ হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। শাহনার স্বামী জনাব জামিল হুদা একটি প্রাতিষ্ঠানিক কার্যালয়ে কাজ করেন। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন, তার প্রতিষ্ঠানে একটা খালি পদ আছে। অন সেভারাল ডেজ হি টোল শাহানা, কয়েকদিন তিনি শাহানাকে বলেন, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি চাই তুমি পদটির জন্য আবেদন করো। বাট শাহানা সেইড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে পিরাপিরি করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার, আমি স্থানীয় একটা স্কুলে শিক্ষক হিসাবে যোগ দিচ্ছি। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা, তুমি শিক্ষা পেশায় কি খুঁজে পাও? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এটা করো। আর ইন লস আর অলসো অন ইস সাইড, শাহানার শ্বশুরবাড়ির লোকজনও হলো যে জামিল হুদার পক্ষে। ইয়েট শাহানা জয়েন দ্য স্কুল অ্যাগেন্স্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, তারপরও শাহানা কি করলো? তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যালয়ে যোগদান করলো। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, এভাবে সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, প্রতিদিন শাহানা সাংসারিক কাজকর্মে সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, প্রতিদিনের পাঠগুলো তৈরি করতে তিনি কি করেন? কঠোর পরিশ্রম করেন। তো এভরিডে শি গোজ টু স্কুল, প্রতিদিন তিনি স্কুলে যান। টিচার্স হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, মানে দুর্বল এবং মেধাবী উভয় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেন। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, তারা প্রায় তার সাথে শিক্ষক রুমে আসতেন। ইন দ্য করিডোর, বারান্দাতে। অন ইভেন অন দ্য রোড, এমনকি রাস্তাতেও। টক টু হার অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, এবং কি করতেন? তার সাথে কথা বলতো তারা, যে যে কোনো শিক্ষা কিংবা ব্যক্তিগত সমস্যা নিয়ে। উইদিন আ ইয়া শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, এক বছরের মধ্যে শাহানা খুব একজন ভালো শিক্ষক হয়ে উঠলেন। স্টুডেন্টস গিভস হার সালাম হোয়ার এভার দে সি হার, শিক্ষার্থীরা তাকে যেখানেই দেখে সেখানে সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার, শিক্ষকেরা এমনকি প্রধান শিক্ষক অ্যাডমায়ার হার, তাকে তার প্রশংসা করেন। প্যারেন্টস এন্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম, অভিভাবক, বাবা মারা এবং অনেক লোকজন ওই সম্প্রদায়ের কমিউনিটির তার বাসায় আসতো। অ্যান্ড অ্যাট দ্য স্কুল, তাদের বাড়িতে আসতো। অ্যান্ড দ্য স্কুল, এবং স্কুলে আসতো। অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট, এবং তাকে অনেক শ্রদ্ধা করত। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, একদিন তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেন মাই আইস শাহানা, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান আ জব, শিক্ষকতা একটা চাকরির চেয়েও বেশি কিছু। আই ডোন্ট নো ইট, আমি এটা জানতাম না। কনগ্রাচুলেশন, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইলড, শাহানা একটু হাসি দিয়ে বলল, ধন্যবাদ তোমায়। টেল মি শাহানা, আমাকে বলো শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, তুমি কিভাবে একজন এরকম মহান শিক্ষক হলে? জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চায়।
আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার বিষয়টাই পড়াই না, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার শিক্ষার্থীদের যত্ন নেই, আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি, আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, আমি নিজেও ভালো আচরণ করি, আর ইন্সপায়ার দেম টু বি গুড, এবং তাদেরকেও ভালো হতে উৎসাহিত করি, দ্যাটস অল আই ডু, এটাই আমি করি, রিপ্লাইড শাহানা। শাহানা উত্তর দিল। দেখো এবার আমাদের কি বলছে, এবার আমাদেরকে বি নম্বর কাজটা করতে হবে, যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং। তাহলে এখানে আমরা মিনিং অনুযায়ী আমরা কি করব, এগুলো ম্যাচ করব। দেখো কোম্পানি, কোম্পানি বলতে কি বোঝায়, কোম্পানি একটা কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, তাহলে কোম্পানি হবে বিজনেস। তারপর দেখো ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট শব্দের অর্থ কি, খালি বোঝায়, তার মানে এমটি, ভ্যাকেন্ট শব্দের অর্থ হলো এমটি। তারপর স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কি, পদমর্যাদা, হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, সমাজে উচ্চ স্থান, হাই র্যাঙ্ক উচ্চ মর্যাদা, স্ট্যাটাস মানে পদমর্যাদা। এবার ইন ল মানে কি, ইন ল হলো বৈবাহিক সূত্রে যেটা পাওয়া যায়, রিলেটিভস বাই ম্যারিজ মানে বিয়ের মাধ্যমে যে রিলেটিভ গুলো তৈরি হয়, স্পেশালি হাজবেন্ডস অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার, বিশেষ করে স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যরা, এদের সাথে আমরা ইন ল বলি। দেখো করিডর, করিডর হলো কি, বারান্দা, আর লং ন্যারো প্যাসেজ ইন আ বিল্ডিং, মানে একটা বিল্ডিং এর পাশে লম্বা ন্যারো যে প্যাসেজ, এটা হলো করিডর, করিডর মানে বারান্দা বোঝায়। এবার দেখো একাডেমিক শব্দের অর্থ কি, একাডেমিক মানে শিক্ষা সম্পর্কিত, কানেক্টেড উইথ স্টাডি আর এডুকেশন, তার মানে শিক্ষা পড়ালেখা সম্পর্কিত। অ্যাডমায়ার মানে কি, প্রশংসা করা, টু শো রেসপেক্ট, শ্রদ্ধা করা, অ্যাডমায়ার টু হলো কি, টু শো রেসপেক্ট। ডেমনস্ট্রেট মানে কি, দেখানো, টু শো সামথিং বাই ডুইং, কোনো কিছু করে দেখানো, এটা হলো ডেমনস্ট্রেট। ইন্সপায়ার মানে কি, উৎসাহিত করা, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, কাউকে উৎসাহিত করা ভালো কোনো কিছু করার জন্য। তাহলে এভাবে তোমরা ম্যাচিংটা শিখে ফেলবো, ওকে। তারপর দেখো কি বলছে, ইন গ্রুপস অর পেয়ার, দলে অথবা জোড়ায়, ডিসকাস আলোচনা করো, অ্যান্ড রাইট এবং লিখো, হোয়াট স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা, মানে শিক্ষার্থীরা বা শিক্ষকেরা কিংবা কমিউনিটির লোকজন শাহানার সাথে কি করেছিল। তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো এটা আমরা একটা ডায়লগের মতো লিখবো। আমি তোমাকে দুইটা ভাবে লিখে দেবো। দেখো প্রথমে আমরা ডায়লগ, যেহেতু ইন গ্রুপস আর পেয়ার্স, আমরা পেয়ার যদি হয় জোড়ায়, তখন আমরা এভাবে লিখবো। রহিম বলছে যে, হ্যাভ ইউ নোটিসড হাউ এভরিওয়ান রেসপেক্ট শাহানা ম্যাডাম, তুমি কি নোটিস করেছো সবাই কিভাবে শাহানা ম্যাডামকে শ্রদ্ধা করে। ফাতিমা বলতেছে, ইয়েস আই হ্যাভ, দ্য স্টুডেন্টস গ্রিট হার উইথ সালাম এভরি টাইম দে সি হার, মানে শিক্ষার্থীরা তাকে যখনই দেখে তাকে সালাম দেয়। দেন ইভেন গো টু হার ফর হেল্প উইথ দেয়ার স্টাডিজ অ্যান্ড পার্সোনাল প্রবলেম, এবং এমনকি তারা তাদের পড়ালেখা বা কোনো ব্যক্তিগত সমস্যা নিয়েও সহযোগিতার জন্য তার কাছে যায়। রহিম বলছে, দ্যাটস ট্রু, ঠিক কথা বলেছো, সত্যি। আই থিঙ্ক ইটস বিকজ শি কেয়ার সো মাচ ফর হার স্টুডেন্ট, আমি মনে করি এটা হয় কারণ সে তার শিক্ষার্থীদের অনেক যত্ন নেয়। শি হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স অনলি, দুর্বল এবং মেধাবী সকলকে সহযোগিতা করে। ফাতিমা বলছে, অ্যান্ড ইটস নট জাস্ট দ্য স্টুডেন্ট, শুধু শিক্ষার্থীরা না, দ্য টিচার অলসো অ্যাডমায়ার হার, এবং কি শিক্ষকরাও প্রশংসা করে। ইভেন দ্য হেড টিচার প্রেইসেস হার ওয়ার্ক, এবং কি প্রধান শিক্ষকও তার কাজের প্রশংসা করে। রহিম বলছে, ইয়াস শি ওয়ার্কস সো হার্ড টু প্রিপেয়ার হার লেসন, সে তার পাঠ সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করে। অ্যান্ড অলওয়েজ সেট আ গুড এক্সাম্পল ফর এভরিওয়ান, এবং সবার জন্য সবসময় ভালো কিছু একটা উদাহরণ তৈরি করেন। ফাতিমা বলছে যে, দ্য কমিউনিটি রেসপেক্টস হার টু, কমিউনিটির লোকজন তাকে কি করে, শ্রদ্ধা করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ভিজিট আর অ্যাট হোম, বা পিতামাতা এবং অন্যান্য লোকজন তার বাড়িতে ভিজিট করতে আসে। আন আট স্কুল, এবং স্কুলে আসে, টু থ্যাংক হার ফর হার রিপোর্টস, এবং তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে আসে। রহিম বলছে, শাহানা ম্যাডাম হ্যাজ বিকাম মোর দ্যান জাস্ট আ টিচার, শাহানা ম্যাডাম একজন শিক্ষকের চেয়েও বেশি কিছু হয়েছেন। শি ইজ অ্যান ইন্সপাইরেশন টু এভরিওয়ান। ফাতিমা বলছে, আই অ্যাগ্রি, আমি একমত। ইটস অ্যামেজিং হাউ মাচ ডিফারেন্স ওয়ান পার্সন ক্যান মেক বাই শোয়িং কেয়ার অ্যান্ড লাভ ফর আদার, আমি একমত যে ইটস অ্যামেজিং, এটা খুবই চমৎকার যে কিভাবে একজন ব্যক্তি ডিফারেন্স ক্রিয়েট করতে পারে বাই শোয়িং কেয়ার অ্যান্ড লাভ ফর আদার, অন্যদের প্রতি যত্ন নিয়ে এবং ভালোবাসা দেখিয়ে। তাহলে এভাবে তোমরা সি নম্বরটা লিখবা। আবার তোমরা একটা এইভাবে তোমরা লিখতে পারবা যে, হাউ স্টুডেন্ট টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ট্রিট শাহানা, এবার লিখবা যে, শাহানা বিকামস এ গ্রেট টিচার থ্রু আর হার্ড ওয়ার্ক, কেয়ার অ্যান্ড লাভ ফর আদার্স, এভরিওয়ান অ্যারাউন্ড হার শোজ হার রেসপেক্ট অ্যান্ড অ্যাডমাইরেশন, ও তার চারপাশে সবাই তাকে শ্রদ্ধা দেখায় এবং তার প্রশংসা করে। স্টুডেন্টরা কি করে, দেখো, দ্য স্টুডেন্ট রেসপেক্ট শাহানা ভেরি মাচ, দে গ্রিট হার উইথ সালাম ওয়েনেভার দে সি হার, যখনই তার সাথে দেখায় তাকে সালাম দেয়। দে কাম টু হার উইথ দেয়ার প্রবলেমস ওয়েদার দে আর অ্যাবাউট স্টাডিজ অর পার্সোনাল ম্যাটার্স, বোথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্ট গেট হার হেল্প অ্যান্ড দে ট্রাস্ট হার গাইডেন্স। তাহলে এভাবে স্টুডেন্ট। তারপর টিচার্স কি করে, দেখো, আদার টিচার্স অ্যাট দ্য স্কুল অ্যাডমায়ার শাহানা ফর হার ডেডিকেশন, তার এই যে তার যে কাজের প্রতি ডেডিকেশন দেখে অন্য শিক্ষকরা তাকে
তার প্রশংসা করেন। দ্য হেড টিচার প্রেইসেস হার ওয়ার্ক অ্যান্ড রেসপেক্টস হার স্কিল অ্যাজ আ টিচার। প্রধান শিক্ষক কিন্তু তার কাজের প্রশংসা করেন এবং তার দক্ষতাকে কারণে তাকে শ্রদ্ধা করেন। আর কলিগস সি হার অ্যাজ এ রোল মডেল অ্যান্ড ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য স্কুল। তার কলিগরা সবাই দেখে সে একজন রোল মডেল এবং বিদ্যালয়ের একজন মূল্যবান একজন সদস্য। কমিউনিটি পিপলদের লিখতে পারি কি, প্যারেন্টস অ্যান্ড পিপলস ফ্রম দ্য কমিউনিটি ভিজিট শাহানা এট স্কুল অ্যান্ড অ্যাট হোম। আর হলো দে রেসপেক্ট হার ফর হার গুড ওয়ার্কস অ্যাজ এ টিচার। দে অ্যাপ্রিসিয়েট হাউ শি হেল্পস স্টুডেন্ট অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি বেটার পিপল। সেক্ষেত্রে দেখো, যদি তোমাদের বলে গ্রুপে আলোচনা করে শুধু লিখতে বলে, তাহলে তোমরা এভাবে স্টুডেন্টের কথা, টিচার এবং কমিউনিটি নিয়ে এভাবে লিখে দিবা। আর যদি তোমাদের বলে পেয়ার ওয়ার্ক, ডায়লগ করো, তখন তুমি ডায়লগের মতো লিখে দিবা। ওকে, তাহলে আমি দুইটা ভাবে এখানে তোমাদেরকে করে দিয়েছি। এরপর দেখো ডি নম্বর কি বলছে, মেক আ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার। শাহানা শিক্ষক হিসেবে কি করেছে এটা নিয়ে একটা লিস্ট তৈরি করছে কয়েকটা জিনিসের। দেখো আমরা লিখবো কিভাবে, দ্যার ইজ এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার। তার মানে শিক্ষক হিসেবে শাহানা যা করেছে তার একটা লিস্ট এখানে দিচ্ছি আমরা। যেমন প্রিপেয়ার্স লিসন থ্রোলি, কি করতো তিনি, আমরা জানি যে তিনি লিসন তার পাঠগুলো প্রস্তুত করতেন ক্লাসের আগে, বাসায় প্রস্তুত করে নিয়ে আসতেন। টিচার্স উইথ কেয়ার অ্যান্ড ডেডিকেশন, এবং তিনি কি করেন, খুবই কেয়ার যত্ন নিয়ে শিক্ষা দিতেন। প্রোভাইডস একাডেমিক অ্যান্ড পার্সোনাল সাপোর্ট, তিনি একাডেমিক এবং পার্সোনাল সাপোর্ট করতেন, মাঝে মাঝে হেল্প করতেন, প্রবলেমে সলভ করতে সহযোগিতা করতেন, পড়ালেখায় সহযোগিতা করতেন। এনকারেজেস অ্যান্ড ইন্সপায়ার্স স্টুডেন্টস, উৎসাহ দিতেন, শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতেন। বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, এবং শিক্ষার্থীদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করেন। ডেমনস্ট্রেটস গুড বিহেভিয়ার, এবং তিনি ভালো আচরণ করেন। আরো দুই একটা লেখা যায়, তা তোমরা এভাবে সুন্দর করে লিখে দেবে। এগুলো ব্যাখ্যা করা যায় তো, কিন্তু জাস্ট আমাদের যেহেতু বলছে লিস্ট অফ থিংস, তার লিস্ট অফ থিংস খালি আমরা নামগুলো লিখে দিছি। ওকে, এরপর দেখো ই নাম্বারটা কি বলছে, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আমি এখানে কতগুলো ওয়ার্ড আছে, আমরা এটা থেকে আমরা এই প্যাসেজটা কমপ্লিট করব। দেখো কি বলছে, আ ফাদার ইজ টকিং টু হিজ ইয়াং ডটার অ্যাবাউট হার এম ইন লাইফ। মানে একজন বাবা তার ইয়াং ডটারের সাথে আর মেয়ের সাথে কথা বলছে তার জীবনের লক্ষ্য নিয়ে। দ্য গার্ল ওয়ান্টস টু বি আ পাইলট, তা মেয়েটি কি হতে চায়, পাইলট হতে চায়। দ্য ফাদার আস্ক হার হোয়াই, বাবা জিজ্ঞাসা করলো কেন। দ্য ইয়াং গার্ল রিপ্লাইস, এই যে ইয়াং মেয়েটা কি হলো, রিপ্লাই উত্তর দিল, দ্যাট দ্য জব অফ আ পাইলট ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইক। পাইলটের যে চাকরিটা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং সে এটা পছন্দ করে। বিসাইডস, এছাড়াও শি লাইকস দ্য স্পিড অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস ইন আ পাইলটস লাইফ। দ্য ফাদার আস্ক, বাবা জিজ্ঞাসা করলেন, ওয়েদার শি ইজ নট এফ্রেড অফ প্লেন ক্র্যাশেস, সে কি যখন বিমান দুর্ঘটনা ঘটে এটা নিয়ে সে কি কোনো ভয় পায় না, এটা নিয়ে জিজ্ঞাসা করলো, বাবা জানতে চাইলো। দ্য ডটার সেজ, মেয়ে বলল, আন অ্যাক্সিডেন্ট ইজ আন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটা দুর্ঘটনাই। দ্য ফাদার অ্যাপ্রিসিয়েটস হিজ ডটার্স অবজারভেশন, বাবা প্রশংসা করলেন তার মেয়ের এরকম পর্যবেক্ষণ দেখে এবং তার শুভকামনা করলেন। কৃষিকে দেখো এভাবে তোমরা এটা করে ফেলবো। ওকে, দেখো এফ নম্বর কি বলছে, রিড দ্য কমপ্লিট প্যাসেজ ইন ই অ্যাবভ and ask and answer the following questions in pairs। তার মানে কি বলছে, এই যে এটা কমপ্লিট প্যাসেজ ইন ই, আমরা তো ই নাম্বারটা তো শূন্যস্থানটা পড়লামই, এবার আমাদেরকে এটা লিখতে বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। তাহলে আই ওয়ান্ট টু বি, তাহলে কি লিখবা, এটা আমরা এবার লিখবো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আনসারটা আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। তুমি যদি ইঞ্জিনিয়ার হও আন ইঞ্জিনিয়ার লিখবা, কারণ ভাওয়েল থাকলে শুরুতে ভাওয়েল হলে আন দিতে হবে। আই ওয়ান্ট টু বি আ টিচার। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, কেন তুমি শিক্ষক হতে চাও। বিকজ আই লাইক ইট, আমি পছন্দ করি না। মাই প্যারেন্টস ওয়ান্ট টু মি টু বি আ ডক্টর, তার মানে এটা হবে অ্যান্সার ঠিক হবে বিকজ আই লাইক ইট টু বি আ টিচার, কারণ আমি পছন্দ করি একজন শিক্ষক হওয়ার জন্য। ওকে, তাহলে এভাবে তোমরা এফ নাম্বারটাও করে ফেলবা। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর আমি তোমাদের সকল ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো দেখবা। আর আমি তোমাদেরকে এরপরে গ্রামার করাবো এবং মডেল কোশ্চেন ভিডিওগুলো দেবো, সেগুলো তোমরা দেখবা। ওকে, ভালো থেকো।